সেই তুষটাকে চালতে চালতে মোটে সামান্য কিছু জব, ওটাকে খুদ বলে আমার দেশীয় ভাষায় খুদ, চাল্লার মতো চালতে চালতে কিছু খুদ কিছু জব বের হলো। সেই জবকে সুন্দর করে পিষে পিষে মোটে 2টা রুটি বানানো হলো। 2টা রুটিকে সুন্দর করে প্রস্তুত করে দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই রুটিগুলো 2টা নিয়ে মেহমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে আসবেন। বসে থাকলে একটা রুটি আপনার খাওয়া হবে, মেহমানের পেটটা ভরবে না। বের হয়ে আসবেন। আমাদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইট বন্ধ করে বুঝাই দেব আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা কিছুই খান নাই। ফজরের সময় যখন হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে ফজর নামাজ মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এইদিকে আসো। তালহা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর খেদমত তেমন করতে পারে নাই, আমি দুঃখিত, আমাকে মাফ করে দিয়েন, আপনাকে মনে হয় জানায় দিছে কেউ। রাসূল বললেন, না রে না তালহা, আমি তেমন কোনো সংবাদ জানি নাই, তবে সংবাদটা এটাই জেনেছি, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানের খেদমত করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রীকে বললেন, আমার স্ত্রী রান্না বান্না কমপ্লিট হয়েছে নাকি? কমপ্লিট হয়ে গেছে। রাসূল বললেন, ও জাবির, তোমার স্ত্রীকে বলে দাও যে হাড়িতে রান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন সে না তোলে, যে পাতিলের মধ্যে রুটি বানায় রেখেছে সেই পাতিলের ঢাকনা যেন সে না সরায়। আমি বিশ্বনবী কাউকে বন্টন করতে দেব না, আমি নিজে আজকে সাহাবায়ে কেরামকে বন্টন করে খাওয়াবো। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল ছিলেন বাবুর্চি। কি ছিলেন? বাবুর্চি খাওয়ায় না? খাওয়ায়। রাসূল এইগুলোর দায়িত্ব পালন করতেন। একদিন যুদ্ধের শেষ করার পর রান্না বান্নার দরকার। রাসূল বললেন, কে কে রান্না বান্নার কাজ করবে বলো। হুজুর আমি আছি। তুমি কি করবা? আমি এই করবো। তুমি কি করবো? আমি রান্না করবো। তুমি কি করবে? আমি বাজার সংগ্রহ করব। সব কাজ সবাই নিয়ে নিছে। তোমরা আমাকে দায়িত্ব দিবা না? হুজুর আপনাকে আমরা আবার কি দায়িত্ব দেবো? কেন আমাকে একটা দায়িত্ব দাও। কেউ বলে না। রাসূল নিজে বলেন, শোনো একটা কাজ বাদ আছে। কি? জ্বালানি সংগ্রহ করতে হবে, লাকড়ি সংগ্রহ করতে হবে। এই লাকড়ি সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। যাও। সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? কোনটা? লাকড়ি। বিশ্বনবী তিনি নিজেকে কখনো স্বতন্ত্র মনে করেননি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কখনো কারো দ্বারা খেদমত নেননি। নবীজি নিজের কাপড় নিজে সেলাই দিতেন যদি ছিঁড়ে যেত। নিজের জুতা কাউকে বহন করতে দেননি। নিজের ঘর নিজে ঝাড় দিতেন। সাইয়েদনা আনাস বলেন, তার খাদেম বলেন, 10 বছর আমি খেদমত ছিলাম রাসূলের। রাসূল আমাকে একটা দিন বলেননি গ্লাস নিয়ে আয়, এটা নিয়ে আয়, কোনোদিন বলেননি। রাসূল বরং আমার উল্টা খেদমত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না? মাকে ভাগ করে খাওয়ায়, 7 দিন ওই বেটা, 7 দিন ওই ছেলে, 7 দিন ওই ছেলে। মা কষ্ট করে হাঁটতে পারে না, চলে যায়। কেন? আপনি কেন কষ্ট দিবেন? আপনি একটানা 1 বছর রাখেন আপনার কাছে। মা তুমি যতদিন থাকবা থাকো, এরপরে তুমি ওই ছেলের ওখানে যাবা। এরকম করে হিসাব করেন কেন? আস্তে আস্তে কোন কেন? জি ঠিক কিনা? আমার ওই ভাই কি খাওয়ালো, এটা দেখার বিষয় নয়। আমি কি খাওয়াইছি এটা আমার দেখার বিষয়। কথা কি বলার দরকার আছে? এগুলো নামাজ কাজে আসবে না, হজ কাজে আসবে না। মার কাছ থেকে দোয়া নেন, দোয়া আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায়। এই পৃথিবীতে দোয়া যদি কবুল হয় 100%, মা বাবা সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুৎ কি বলে, পিস্তলের গুলি মিস হতে পারে, বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আগের যুগের মূর্খ সন্তানরা বাপ মার সঙ্গে এমন আচরণ করতো না। এখন শিক্ষিত সন্তানরা যে বেয়াদবি করে।
আজকের সামাজিক অবস্থাগুলো কি দেখেন। ভাবছেন ওই ডিওএইচএস বাড়িধারা গুলশান ধানমন্ডির সুখ? কোথাও সুখ নাই। ওই বড় বড় ধনীর বাড়ির বুড়া বাপরা ওই বাড়িতে, সন্তানের বাড়িতে থাকতে পারে না, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে কোনো সন্তান সুখী হবে না, সুখী হবে না, সুখী হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বলতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাইয়েরা, মা তো এমন একটা সম্পদ, বাবা তো এমন একটা সম্পদ। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার মাকে আমি 5 বছর পর্যন্ত পেয়েছিলাম, দুধ আমার কিসমতে জোটে নাই, আমি দুধ খেতে পারি নাই। জন্মের মাত্র 3 দিন পর আমাকে বনু সাদে নিয়ে গেল হালিমাতু সাদিয়ার বাড়িতে। 5টা বছর থাকলাম, তার দুধ আমি খেয়েছি। হাদিসে আসছে, আমার নবীজি ছোট্টবেলায় থেকে সম্মতার দিকে লক্ষ্য রেখেছেন। সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি মা হালিমার ঘরে যখন তিনি চলে গেলেন, তার এক দুধ ভাই ছিল। সেই দুধ ভাইয়ের জন্য তিনি বাম স্তনের দুধ রেখে দিতেন, আর তিনি সবসময় ডান স্তনের দুধটা পান করতেন। মা হালিমা বলেন, আমি মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে বারবার অনেকবার চেষ্টা করে বাম স্তনের দুধ খাওয়াতে চেয়েছি, কিন্তু একটা বারের জন্য মুহাম্মদ কখনো বাম স্তনের দুধ পান করে নাই। ওই বনু সাদে মা হালিমার ঘরে তিনি থেকেছেন দীর্ঘদিন পর, নবুয়ত প্রাপ্তির পরে। আমার নবীর সঙ্গেই মা হালিমাতু সাদিয়া দেখা করার জন্য আসছেন। আমার নবীজি করলেন কি, নিজের গায়ের চাদরটা আস্তে করে বিছায়া দিয়ে বললেন, মা আপনি বসেন। সাহাবীরা চিনতে পারে নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম না মহিলাকে যার জন্য বিশ্ব নবী তার গায়ের চাদর বিছায়া দেয়। বললেন, শোনো, মার খেদমত আমার কিসমতে জোটে নাই। মা আমার জন্মের পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেই মা হালিমার দুধ খেয়ে খেয়ে আমি মুহাম্মদ আজকে আল্লাহর পয়গম্বর হয়েছি, তিনি হচ্ছেন আমার দুধ মা হালিমা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যে কোনো বিষয়ে বিচার করতেন, কিন্তু মার বিষয় না, বাবার বিষয় না। যখন কেউ আসতো, রাসূল বলতেন, না, কোনো বিচার নাই। বাপ মার কোনো বিচার সন্তান চাইতে পারে না। বাপ মার কোনো বিচার নিয়ে সন্তান কখনো কাউকে বলতে পারে না। ওয়াইন আমারাকা, এমনকি তোমার পিতামাতা যদি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, তাও কথা বলতে পারবে না। কথা ক্লিয়ার? যদি উনি জুলুম করেন, জুলুমের শাস্তি আল্লাহ আপনার আব্বাকে দিবেন, আপনি কিছু বলতে পারবেন না। কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আজকে সমাজ কোথায় চলে গেছে? কথাগুলো একটু মিলায় নেন, কাজে লাগবে। জান্নাত কোথাও নাই, জান্নাত আপনার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। কোন পীরের দরবারে জান্নাত নাই, মার আপনার জান্নাত আপনার মার পায়ের নিচে আছে। বাড়িতে খোঁজেন, মা খোঁজেন, জান্নাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলি। মারে কিছু দেয় না, ফলমূল কিনে দেয় না, সামনে একটা মাজার পাইলেই কসকসা 100 টাকার নোট দিয়ে আসে। এই মানুষ মরে গেলে কি ওর টাকার দরকার? মরা মানুষের টাকার দরকার না তাজা মানুষের টাকার দরকার? দিয়ে আসলো কারে? মরা মানুষকে। ও কি গাঁজা খাবে তুইলা? এগুলো ভুল। 1 নম্বর ভালোবাসা কার? জোরে 1 নম্বর মোহাব্বত কার? নাম্বার 2 মোহাব্বত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? দ্বীনি ভালোবাসা। আমাদের ভালোবাসার জন কারা কারা হবে? মুহাব্বত আমরা কাদেরকে করব, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে 1 নম্বর আল্লাহ,
নাম্বার 2 রাসূল, নাম্বার 3 তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা হবে বন্ধু। বাপও তোমার অন্তরঙ্গ হতে পারবে না তখন যখন তার মধ্যে ঈমান থাকবে না। বাপ হিসাবে মানবিক আচরণ করতে পারো, ঈমান নাই, সে বাপ তোমার কাছে প্রাধান্য না পেয়ে ঈমানদার প্রাধান্য পাবে, ঠিক কিনা? ঈমানদার পাবে। বাবা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলে সেই সময় তুমি তার আনুগত্য করতে পারবে না, তার হুকুমটা মানতে পারবে না। এখন আমি একটা লেভেলে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবী বদর যুদ্ধে চলে গেছেন। কোন যুদ্ধে বলে? বদর যুদ্ধ। শুধু হক বাতিলের যুদ্ধ ঠিক আছে, বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ। কি 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 বলেন? কি? বাপ বেটা যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, একই বংশের মধ্যে যুদ্ধ, গোত্র গোত্র যুদ্ধ। বদর যুদ্ধের দিন সকালবেলা আমার রাসূল বলছেন, সাহাবীরা যুদ্ধে তো যাচ্ছ, কিন্তু তোমরা কি জানো, তোমরা কেউ তোমার বাপকে দেখবে, কেউ তোমরা তার ভাইকে দেখবে, কেউ তোমরা কারো আত্মীয়কে দেখবে, কেউ কারো ছেলেকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে। যুদ্ধ করতে পারবা তো? কি চিন্তার বিষয় না বলেন তো? চিন্তার বিষয়। আমার নবীজি এমন জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি কাউকে দেখানোর জন্য নয়, ঈমান এনেছি আল্লাহর জন্য। হুজুর, বউকে রেখে এসেছি মক্কায়, সন্তানকে রেখে এসেছি মক্কায়, আমার আত্মীয় স্বজনকে রেখে এসেছি মক্কায়, কেউ আমার প্রিয় নয়, একমাত্র আল্লাহ এবং আপনি আমার প্রিয়। সাহাবে কেরামকে নিয়ে চলে গেলেন এমন একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধের ময়দানে সাহাবেরা গিয়ে কেউ কারো বাপকে দেখলেন, কেউ কারো ছেলেকে দেখলেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে সামনে দাঁড়ায় আছেন। জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো, মায়া দয়া কাজ করলো। ভাবলেন, হারে আব্বার কোলে বড় হয়েছে, আব্বাকে মারবো কেমনে? না, মারবো না। তরবারি গোটায় নিয়া কোষবদ্ধ করে ফিরে আসার মাঝেই তার মনে একটা প্রশ্ন জাগলো, আজকে বাপ মনে করে ছেড়ে দিলাম, কিন্তু সে তো আমার আল্লাহর দুশমন, সে তো আমার নবীর দুশমন। যুদ্ধ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আমার বাপ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। না, এখন বাপ মনে করা যাবে না, এখন আর বাপ মনে করা যাবে না। সঙ্গে সঙ্গে উবাইদা করলেন কি, আবার ইউ টার্ন হয়ে আবার বাবার মুখে হয়ে বাবার দিকে লক্ষ্য করে শত্রু মনে করে আগায়া যাচ্ছেন। তরবারি কোষমুক্ত করলেন, আল্লাহু আকবার বলে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি তার বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু উবাইদার চোখের পানি বন্ধ হয় না, কারণ বাবার প্রতি টান আছে না নাই? এই টান কে দিয়ে দিয়েছেন বলেন? কিন্তু সেই টানটা কোনো ক্রমেই আল্লাহর চাইতে বেশি হওয়া, নবীর চাইতে বেশি হওয়া। যদি কোনো বাপ আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সময় কি মোহাব্বত থাকবে নাকি? মোহাব্বত থাকবে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মুসলমানদের যখন বদর যুদ্ধের বিজয়ে চলে এসেছে, সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি নাই। রাসূল, ওবায়দা কান্দে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ এই যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, আমার প্রিয় সাহাবীর বাপকে তোমরা কারা মেরেছো? হুজুর, আমরা কেউ মেরে না। কে মেরেছে? ওবায়দা নিজে মেরেছে। হাত চাগায় দিয়ে বলছো, ওবায়দা রে, বুকের মধ্যে আয় রে, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই বদর যুদ্ধের ময়দানে আমার নবীজির সঙ্গে এমন কিছু সাহাবী গেলেন যারা তাদের ছেলে সন্তানকে দেখতে পেলেন কাফিরদের পক্ষে, আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে আসছে। আমার নবীজির সাহাবীরা দেখতে পেলেন, এই দৃশ্যগুলো দেখলেন। বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম, সৈন্য সংখ্যা কাফিরদের 1000 ছিল। মুসলমানরা কেবলই মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন। শিশু ইসলাম, অর্থবিত্ত তেমন কিছু নাই, সব শেষ হয়ে গেছে। মক্কায় সব কিছু রেখে চলে এসেছেন সাহাবীরা। ক্ষীণকায় দেহ, খাওয়া দাওয়া তেমন নাই, থাকার জায়গা তেমন নাই। নবীজির না খেয়ে দিন যায়। আম্মা জান আয়েশা বলেন, এমনও দিন গেছে নবীজি গোটা রাত না খেয়ে শেষ রাত্রে পানি পান করে রোজার নিয়ত রেখে রোজা রেখেছেন।
মাসের পর মাস চলে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে নাই। এর অন্যতম কারণ দিনকে বিজয়ী করার জন্য সমস্ত অর্থগুলো জিহাদের ময়দানে অকাতরে খরচ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির সাহাবীরা যুদ্ধে যাবেন। রাসূল বলেন, কে কে আসো যুদ্ধে যাবে? ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৈন্য সংগ্রহ করছেন, সৈন্যের ঘাটতি পড়েছে। আমরা দুজন মদিনার আফরার ছেলে, মাজ মুয়াজ আমাদের নাম, পারমিশন কি দেওয়া যাবে নাকি? রাসূল বলেন, নো, পারমিশন দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। কেন? ওর চাইতে লম্বা আছি, ওর চাইতে শক্তি আমার বেশি। ছোটজন বলে, হুজুর ওকে যদি অনুমতি দেন, আমাকে অনুমতি আরো আগে দিতে হবে। কেন? ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, কেমনে বুঝবো? মারামারি লাগায় দেন। দুজন মারামারি লেগে গেল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিল স্বাভাবিকভাবেই। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একা একা তুই যুদ্ধে যাবি, এটা কেমন আচরণ রে ভাই? একটাবার তোর গায়ের শক্তি একটু ছেড়ে দে, কমায় দে, তোর বুকের উপরে উঠে বোঝায় দে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। কি আগ্রহ তাদের মধ্যে কাজ করেছে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীজি জড়িয়ে ধরলেন, হাতটা উঁচু করে বলছে, আল্লাহ আরশের মালিক, গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে, পারমিশন দিয়ে দিলাম। পারমিশন নিয়ে নিল, দুইজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সেই বদর যুদ্ধে সবার সামনে ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? আমরা সবার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমরা আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করতে আসছি। কেন? রসুলকে নাকি সে বেশি কষ্ট দিয়েছে, রসুলকে নাকি সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। হুব্বুর রাসূল, নবীর প্রতি কি মুহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দা নাজাত পাবে না যতক্ষণ না রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসা হবে। কত স্বপ্ন জীবনে দেখলাম, নবীকে দেখতে পেলাম না। প্রশ্ন করা উচিত, কেন দেখি না, কেন দেখি না? কত স্বপ্নই তো দেখি ঘুমের ভিতরে। রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখা সম্ভব, বান্দা চেষ্টা করলে রাসূলকে স্বপ্নে দেখতে পারবে। এর জন্য বেশি করে আমল নয়, বেশি করে অতটুকু মুজাহাদাও নয়। একটা আমল, ফরজ আমলের পাশাপাশি একটা আমল সবচেয়ে বেশি করা উচিত। নবীর প্রতি দরুদ যে ব্যক্তি বেশি করে পড়বে, ঘুমানোর পূর্বে বেশি বেশি যে পড়তে থাকবে, আমি আস্থা রাখি, আমি বিশ্বাস রাখি, আল্লাহর ফয়সালা ওই বান্দা রাসূলকে দেখতে পাবেই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদর প্রান্তরে ওই সাহাবী বলছে, ও মাস মুয়াজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে সামনে গিয়ে পজিশন নিয়ে দুজন দুই পাশে দাঁড়ায় গেছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। তরবারে নিয়ে দুজন সজোরে আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে আঘাত হেনেছে। ওই যে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। আল্লাহ আবু জেহেলকে মেরেছেন নাবালক শিশুর হাতে, ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া, নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া। সেই আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। এই আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। এইদিকে বড়জন মুয়াজের পিছন দিক থেকে একজন কাফির এসে কুলায় এসে তার ডান হাতে তরবারি হাঁকায়া দিল। হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। এক আঘাতে তার ডান হাতটা নেমে চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত, ডান হাতে তরবারি নিতে পারছেন না, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ চালাতে লাগলেন। দেখতেছিলেন ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে। বারবার বাম হাতে সে ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে। তরবারের চালানোর মাঝেই হঠাৎ করে ডান হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল।
বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। দুই হাত নাই, যুদ্ধ করবেন কি দিয়া, কি নিয়ে যুদ্ধ করবেন? এমন সময় একজন কাফের এসে তার গর্দান বরাবর আঘাত হানলো। দুনিয়া থেকে বড় ভাই বিদায় হয়ে বুঝায় দিল দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ তেমন করে হাসি মুখে বরণ করে দিতে হয় আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। ৭০ জন কুরাইশ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ৭০ জন কুরাইশ যুদ্ধবন্দী হয়ে গেছে, কাফের যুদ্ধবন্দী হয়ে গেছে। রাসূল বললেন, সবারই হাত বেঁধে ফেলো পিঠ মোড়া দিয়া, সবারই হাত বেঁধে ফেলে দাও, কিছু খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করো। কিন্তু ৭০ জন যুদ্ধবন্দীর মাঝে দেখা গেল আমার নবীর আপন চাচা, বাবার আপন ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। আবার একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় জামাই, আমার নবীর কি বড় জামাই আবুল আস, সেও যুদ্ধবন্দী হয়ে গেছে। হুজুর, আমরা একটা কাজ করেছি, কি? সবাইকে পেট মোড়া দিয়ে শক্ত করে দড়িতে বেঁধে ফেলেছি, কিন্তু আপনার চাচা, আপনার জামাইয়ের দড়ির বাঁধনটা আমরা একটু ঢিল করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি, যেন তাদের কষ্ট কম হয়। খাবার সবাইকে দিয়েছি খেজুর, আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি রুটি এবং গোশত। রাসূল বললেন, যুদ্ধের নীতি এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু সবার দড়ি শক্ত করে বেঁধেছ, আমার দুইজন আত্মীয়ের, আমার জামাইয়ের এবং আমার চাচার দড়ির বাঁধনটা ঢিল করে দিয়েছে, সবার দড়ি ঢিল করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, সবাইকে রুটি দাও, গোশত দিয়ে দাও, সবার সঙ্গে সমান আচরণ করো। এমনটা করতে যেও না, সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে। যুদ্ধের নীতির একটা, যুদ্ধের কৌশল এটা। এরপরে দেখা গেল আমার নবীর সামনে আব্বাস রাদিয়াল্লাহু সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলেন, চাচা, মুক্তিপণ দিতে হবে। এবার আব্বাস মুস্কা হাসি মেরে বলতেছে, ভাতিজা, আমার কাছ থেকে নিবা নাকি? হ্যাঁ, আপনার কাছ থেকে আরো আগে নেব, আপনাকে দিতে হবে, আমার তার কাছে তেমন কিছু নাই। তিনি বলছেন, চাচা, মিথ্যা বলেন কেন? বাড়িতে চাচি আম্মার কাছে এতটুকু স্বর্ণের বার আছে, স্বর্ণের টুকরা আছে। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মদ, এই সংবাদ তোমাকে কে দিল? রাসূল বলছেন, এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস ইসলাম কবুল করে নিলেন। আমার নবীজির জামাতার সামনে হাজির। জামাইকে লক্ষ্য করে রাসূল বললেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে। মক্কায় খবর দেওয়া হলো। আমার নবীর বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেট স্বামীর মুক্তিপণের জন্য যখন পাঠানো হলো, নবীর হাতে প্যাকেটটা পৌঁছে গেল। নবীজি প্যাকেটটা খুললেন। প্যাকেট খোলা মাত্রই দেখতে পেলেন প্যাকেটের ভিতরে সুন্দর একটা গলার চেন। গলার চেনটা দেখে, পেটা চেনটা দেখে আমার নবীজি চোখের পানি ফেলতেছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, এই গলার হারটা দেখে দেখে আপনি কাঁদেন কেন? কি হয়েছে? কিন্তু দেখো, গলার হারটা দেখে তো কাঁদি না, আমি কাঁদি এই গলার হারের মালিকের চিন্তা করে। কে? এই গলার হারটা আমার খাদিজার ছিল। তার বড় মেয়ের বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা তার মেয়েকে উপহার দেয়। আমার খাদিজার কথা বারবার মনে হচ্ছে, এই জন্য আমি কাঁদি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার খাদিজার জীবনটা জড়িত আছে, সেই গলার হারটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বললেন, তাহলে এখন কি করা যায়? রাসূল বললেন, ঠিক আছে, এখন সিদ্ধান্ত হলো, আমার মেয়ে তো মুমিনা, আমার জামাই তো মুশরিক। মুমিনা মেয়ে মুশরিকের ঘরে কখনো থাকতে পারে না। সঙ্গে সঙ্গে বললেন, ও আবুল আস, তুমি আমার জামাই ছিলে, কিন্তু এখন থেকে আর থাকতে পারবে না। আমার মেয়ের, তোমার মুক্তিপণ হলো মক্কায় ঢুকবি, আমার মেয়েকে তুমি তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা, কারণ ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, আস্তে কয়, সম্পর্ক একই ঘরে স্বামী হিন্দু, বউ মুসলমান, আছে না নাই? আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি হাদিসটা কয়, কি আয়াতটা কয় দেখছেন? আমি কি কথা বলবো? কিন্তু 12টা বাজতেছে যে। সারা রাত কেটে কি জানাজা সহ এতক্ষণ কথা বলা যায়?
একটু বসেন, আমি আয়াতগুলো শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আবুল আস, আমার মেয়েকে তুমি আমার ঘরে পাঠায় দাও। ইসলাম এমন একটি বিষয়ের নাম, বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় ইমানের ভিত্তিতে, ঠিক কিনা? বিশাল দিক এটা। রাসূল সিদ্ধান্ত পাকা করলেন, তার মেয়েকে তার বাড়িতে নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আত্মীয়তা আগে দরকার না ইমান আগে দরকার? কি আগে দরকার? ইমান। ইমানের সঙ্গে আত্মীয়তা, ইমানের সঙ্গে আত্মীয়তা। ইমান আছে, আত্মীয়তা আছে। ইমান নাই, আত্মীয়তা নাই। গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, এরকম অসংখ্য ঘটনা আছে। তবে হ্যাঁ, আমাদের এই মহাব্বতটা সবচেয়ে বেশি দেখাতে হবে এক নাম্বার কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটা ইতিহাস মনে পড়লো, আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে, আর একটা সবচেয়ে বেশি মার খেয়েছেন উহুদের প্রান্তরে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে। আর দুইটা জায়গায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন খাবার না পেয়ে। খাবার পান নাই, না খেয়ে থাকতে থাকতে ওই তায়েফে 3টা দিন 3টা রাত চলে গেছে, খাবার পান নাই। এইদিকে খন্দকের প্রান্তরে পরিখা খনন করতে নিয়ে আমার নবীজির 4টা দিন পর্যন্ত খাবার পেটে যায় নাই, কোনো পানি পেটে যায় নাই। এমনকি আমার নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খন্দকের প্রান্তরে রাসূল পরিখা খনন করতে নিয়া কোদাল মারতে মারতে মাথার চুলগুলো ধুলা হয়ে গেছে, গোটা শরীরগুলো ধুলাই মলিন হয়ে গেছে। আমার নবীজি কোদাল মারতে মারতে, খাবার না থাকার কারণে কোদাল মারতে মারতে নবীজির কোমরটা কুঁজা হয়ে গিয়েছিল। আমার নবীজির শেষ সময় পর্যন্ত রাসূল কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা, আঘাতে তার দাঁত ভেঙে গেছে। এই দাঁত ভাঙ্গা নিয়ে, মুখ নিয়ে আমার নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুখে কোনো দাঁত ছিল না, 2টা সামনের দাঁত ছিল না। এত সস্তায় দিন আসে নাই। দিন কায়েমের জন্য যদি নবীজির কোমর ভাঙতে হয়, দাঁত ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, সেই খন্দকের পরিখা খনন করতে নিয়ে নবীর পেটে রাসূল কি বেঁধেছেন? পাথর। কেউ দেখে নাই, এই দৃশ্যটা কেউ লক্ষ্য করেনি, কিন্তু নবীর প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে যে পাথর বেঁধেছেন, এই দৃশ্য তিনি দেখে ফেলেছেন। কাছে এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধা লেগেছে আপনার। কেউ দেখে নাই। হুজুর, আমি কিন্তু দেখছি আপনার পেটে পাথর। রাসূল বললেন, জাবির, তুমি আমাকে খুব ভালোবাসো। হুজুর, আমি বাড়িতে গিয়ে দেখি তো কিছু ব্যবস্থা করা যায় নাকি। দৌড় মেরে চলে গেছেন। বউকে ডাক দিয়ে বললেন, বউ, আমার ছোট্ট একটা ছাগি আছে, জব করে দিলাম, আমি রাসূলকে দাওয়াত দিয়ে বাসায় এসে খাবো, তুমি প্রস্তুত করো। চলে গেছেন বাড়িতে। রান্না বান্না বউ কমপ্লিট করে ফেলেছেন, জব করে দিয়েছেন স্বামী জাবির। বউকে জানিয়ে দিলেন সুন্দর করে রান্না বান্না করবে। বউ আবার বলতেছে, স্বামী আমার, যেহেতু ছাগলটা ছোট, 4-5 কেজি ওজনের, রাসূলকে আস্তে আস্তে বলবেন, কানে কানে বলবেন, যেন কেউ কানে না শোনে, কেউ যেন এই কথা না শোনে, তাহলে কিন্তু মেহমানদারি করা যাবে না। নবীর সামনে গিয়ে কানে কানে বলছে, হুজুর, ছোট্ট ছাগল জব করেছে, আপনার পেটে পাথর, আপনি চলেন আমার সঙ্গে, আস্তে আস্তে চলেন, যে কিছু খেয়ে আসি। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে? দেখেন, একদম হাটে হাড়ি ভাঙছেন। কোথায় হাড়ি ভাঙছেন?
হাঁটে হাঁড়ি ভেঙেছেন। রসুল কি একা একা খাওয়ার মানুষ? আস্তে খায়। রসুল কি একা খাওয়ার মানুষ? রসুলকে আগে খেতেন না, খাওয়াতেন। আর এখনকার নেতারা আগে খায়, শুধু খায় না, পাসারও করে। কি করে? পাসার করে। এদেশের কৃষক রক্তকে পানি করে কৃষিকাজ করে, দেশকে এগিয়ে নেয়। গার্মেন্ট শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশকে এগিয়ে নেয়। প্রবাসীরা গায়ের চামড়া কালো করে 100 তলা 150 তলা বিল্ডিং এর উপরে বাবুই পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে দেশে রেমিটেন্স পাঠায়। এরাও অশিক্ষিত। এই অশিক্ষিত শ্রমিকরা, প্রবাসীরা দেশকে এগিয়ে নিয়ে যায়। আর শিক্ষিত কলম চোরেরা টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করে। আছে না নাই? কথা বললেই তো দোষ হয়ে যায়। কথা বলবো, কথা বলবো। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এ পর্যন্ত দেখেছি মাত্র 3 থেকে 4 জন লোক উঠেছেন, এটাও স্বাভাবিক, খুব ভালো। আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, দ্বিতীয় আয়াতের দিকে আস্তে আস্তে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? ও ক্যামেরা, সমস্যা নেই, থাকুক না। ও যদি না নড়াচড়া করে তাহলে আবার এটা ঠিক হবে না। ক্যামেরাগুলো কিছু কল্যাণের কাজ করছে। আপনি শোনেন হাজার হাজার, আর এরা শোনায় দেয় কোটি কোটি মানুষকে। তো সবই তো ঠিক, আবার ধমকান কেন? হ্যাঁ, যখন ঘরে বসে যখন দেখবে, তখন যদি এই ভিডিওগুলো যদি ভালো না হয়, তখন গালি খাবে কে? ওই ক্যামেরা, এই কি ক্যামেরা রেকর্ড করছো তুমি? বুঝেন নাই? তো যাই হোক, আল্লাহ তুমি সকলের খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে রাসূল সবাইকে দাওয়াত দিলেন, ভাবতেছেন কাম তো সারছে আজকে আমার, কিভাবে কি করব? রাসূল বলছেন, জাবির কি চিন্তা করো, যাও বাড়িতে, আমি আসতেছি। এক ধমকে পাঠায় দিয়েছেন। আমার নবীজির কোমর চলে না, ক্ষুধা, একাও খান না। নবীজি সারা জীবন আগে খাওয়াইছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারিনি। নবীজি আমার উল্টা খেদমত করেছেন, আমার হাত পা রাসূল টিপে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি কোন হুজুর আমার বউ ভালো না, আপনি ভালো? নিজে ভালো হলে বউ ভালো হয়, নিজে আগে ভালো হতে হবে। বউ ভালো হবে না কেন? উত্তম চরিত্র উপহার দেন, বউ আসিয়ার মতো হয়ে যাবে, বউ খাদিজার মতো হয়ে যাবে। সুন্দর ব্যবহার উপহার দেন। ব্যবহার ভালো নাই, রাত 3টার দিকে দরজার কাছে সেটাকে, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এটা ভাষা? এরকম ভাষা বলা কিছু লোক আছে না? নেই বলেন তো। এই ভাষা শুনে বউ মনে মনে কই মরবে কোন দিন, সারাদিন বদ্ধ হতে আছে না নাই? বলেন তো আছে না নাই? নিজে ব্যবহার সুন্দর করলে সুন্দর ব্যবহার পাওয়া যাবে। সালাম দিয়ে ঢুকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারিনি সহজে, রাসূল আগে সালাম দিতেন আমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিন আম্মা জান আয়েশা কি করছেন জানেন? মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের বুদ্ধি বেশি না ছেলে মানুষের বুদ্ধি বেশি? বুদ্ধি কম কাদের? মেয়েদের বুদ্ধি কম। দোষ কার? আল্লাহ। কারো দোষ না, আল্লাহর ফায়সালা। আচ্ছা, বেশি কথা বলে কারা, পুরুষ না মহিলা? কারা বেশি কথা বলে? মহিলা। কেন বেশি কথা বলে বলেন তো? হ্যাঁ, দেখছো, বুদ্ধি কম এই জন্য না, শুধু এখানে কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ধরেন আপনি বেগুন কিনতে ভুল করেছেন, বেগুনের পোকা তো সহজে ধরা পড়ে না, তাই না? বেগুনের পোকা কি সহজে ধরা পড়ে? বেগুন হলো কইছে ফ্রেশ বেগুন, আর দেখে নাই,
বেগুন কিনে নিয়ে আসছে, বউয়ের যখন বডিতে যখন কুটতে নিছে দেখে পোকা। ওই যে বেগুনের তফসিল শুরু হলো, 3 ঘন্টা থামে না। এটা কি মেয়েরা করে না? করে। আল্লাহ তাআলা ওদেরকে ওই কাজেই ব্যস্ত রাখে। কথা কও, কারণ কথা না বললে ওরা সন্তান লালন পালন করতে পারবে না। বাচ্চা খালি কান্দে, থাম থাম বাবা, ধৈর্য ধরো বাবা, থামো। বারবার আপনি কবে না তখন নাসার মারবেন। পুরুষ মানুষ কি করবে? এত কান্দিস কেন, মারবে এক থাক আচ্ছা। কিন্তু মেয়ে মানুষ কথা বলে বেশি, খালি বলে বাবা থামো, কান্দো না কান্দো না, কি ঠিক আছে না? আসলে এরকম। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের মুখ থেকে বেশি কথা বের করে দেন। কেউ সুবহানাল্লাহ বললেন না তো? আল্লাহ যা করেন বান্দার কল্যাণের জন্য সবগুলোকে সেট আপ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা একদিন নবীর বিরুদ্ধে বিচার ডাকছে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে বিচার ডাকছে। রাসূল বললেন তুমি বিচার চাচ্ছ? হ্যাঁ, আমি আপনার বিচার করব। বিচারককে? ওমরকে ডাক দেই? না, আব্বারে ডাক দেন। কারণ আব্বাকে ডাক দেন। যখন শুনছে বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন যে তার মেয়ে নবীর বিচার চায়, মেজাজ কি ঠিক থাকার কথা? হাতের কাপড় গোছায় ভিতরে ঢুকছে, তোর আজকে মেরেই ফেলবো। ভিতরে ঢুকে মেয়েকে মারতে নিচ্ছে। রাসূল সামনে দাঁড়ায় বলতেছে, বিচারক কি মারে? এই বিচার করো। তো বাবার মোশান দেখে মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছেন। রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি হলো বিচার প্রার্থী, তুমি আমার পিছনে দাঁড়ায় আছো কেন? তুমি না আমার বিচার করবা, আমার বিরুদ্ধে তুমি আপিল করেছো, বাদী হয়েছো। একটা হাসির পরিবেশ তৈরি হলো। বিচার শেষ। যেরকম সুবহানাল্লাহ। তারা তাদের যে ভুল বোঝাবুঝি হতো এটার মধ্যেও একটা শিক্ষা আছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের কোনো সাইজ বাইজ নাই, আগেই লাঠি হাতে। আগে কি হাতে? লাঠি হাতে পিটায় সোজা করে সাপ পেটার মতো পেটে। এটা মনে সুন্নতে মুআক্কাদা না? পিটায়। থাকে বিদের স্বামী, ফোনে কথা কয়, লাইনে হোয়াটসঅ্যাপ ইমোতে অনলাইনে কথা বলে, ভিডিও কলে কথা বলে। কথা বলতে বলতে মোহাব্বত হতে মা লাগে কেসাল। ওখান থেকে বলে, যা, তোর সঙ্গে আমার কোনো সংসারই নাই। আছে সে মালয়েশিয়া আর বউ আছে দেশে, ওখান থেকে বলতেছে সংসার নাই। বেকুব না? কি বেকুব কিনা বলেন? তুই দেশে আয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, কোরআন বলছে বিছানা পৃথক কর। তুই তো বিছানায় আসোস না, তুই ওখান থেকে বলার কে? বউকে রেখে গেছো তুমি, তুমি এমন করে ওখান থেকে বলবা কেন? অনেক পদ্ধতি ইসলামে দিয়েছে। 3টা তুহুরে 3 তালাক দিতে পারবে তুমি, এক বৈঠকে দেওয়া যাবে না। মোবাইলের উপরে মোবাইলে কথা বলতে বলতে রাগের ঠেলায় একসাথে 100 তালাক। কয়শো তালাক? 100। সেঞ্চুরি করছে। তালাক দিয়া ফোন দেয় আমাদের, হুজুর কাম তো সারছে, কি তালাক দিছে। কতগুলো? হুজুর 100টা। কি 100 তালাক মানে? হুজুর রাগ উঠছিল খুব, সাথে আরেকটা কাজ করছে, কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। যেরকম নাউযুবিল্লাহ। বলেন এগুলো কি বৈধ? এগুলো কি বৈধ পন্থা? না। আজকে কি চলছে? অসংখ্য পরিবার আছে, অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু তাদের সংসার হচ্ছে জেনার সংসার। আছে না? হ্যাঁ আমি দেখছি। আছে না? এরকম আছে না? আছে না? আছে না? সকাল বিকাল তালাক দেয়, আবার সংসার করে খায়। না, এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ আমরা পরিবারে তৈরি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমাকে একজন প্রশ্ন করছে, আজকে মোবাইলে একজন প্রশ্ন করে বলে, হুজুর আমি পরিচয় দেব না আপনাকে, শুধু বলবো আমার বাড়ি ভোলা। লোকটার বাড়ি ভোলা। বলতেছে, হুজুর ইদানিং আমার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি প্রতিক্রিয়া? হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম। বলতেছে ভালোবেসে দৈহিক সম্পর্ক হয়ে যায়। তো দৈহিক সম্পর্ক হওয়ার মাঝে আমাদেরকে দেখে ফেলে, সব জোর করে ধইরা বিয়ে দেয়। হুজুর আমার ওই সময় আমার
গোসল ফরজ ছিল, গোসল তো করি নাই, আমার কি বিয়ে হয়েছে? কি প্রশ্নের সাইজ দেখছেন? দেখেন মানে সমাজটা কত নোংরা হলে পরে এই জাতীয় প্রশ্ন আমাদের কানে আসে। আরেকজন প্রশ্ন করছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, সেই সম্পর্কের শেষ দিকে এসে গত 2 মাস যাবত আমার মেয়ে আমার আর খোঁজ নেয় না, আমাকে ছেড়ে সে অন্য জায়গায় চলে গেছে। হুজুর এতে কি ওর গুনাহ হবে না? হুজুর প্রশ্নের সাইজ দেখছেন আপনি? এই হচ্ছে এই সমস্ত অপকর্মগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো সমাজের ভিতরে পর্দার বিধান চালু না থাকা। ঠিক কিনা? আজকে সমাজে পর্দার বিধান চালু থাকলে কি এই পরিবেশ থাকতো? আসতে বলবেন না, থাকতো? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মন তো চাই সব কথা বলি একসাথে, কিন্তু পারতেছি না তো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাড়িতে, বউকে গিয়ে বলেন, বউ কাম তো সারছি, ছোট্ট ছাগল। রাসূল সবাইকে দাওয়াত দিছে। স্ত্রী বলছেন, স্বামী এটা কোনো কথা হলো? আপনি কি আস্তে আস্তে বলেননি? কানে গিয়ে, কানে বলছি তো। রাসূল একদম মাইক দিয়ে বলে দিছে। স্ত্রী বলছেন, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ স্ত্রীর মুখ থেকে এমন কথাই বের হওয়ার কথা। কি বলেন? এরকম কথাই তো বের হওয়ার কথা। আরেকজন সাহাবী চলে গেছেন বাজার করতে, বউটা বলতেছেন, স্বামী 3 মাস যাবত বাজার নাই, এই যে আপনার কিছু কয়েন জমা করে আপনার হাতে দিলাম, একটু বাজার করে আনেন, একটু সন্তানদের নিয়ে তৃপ্তি মতো আজকে খাবো। আজান দিছে জোহরের, গেছেন নবীর পিছনে নামাজ পড়তে, ওয়াজ শুনতে শুনতে আসর, আবার শুরু হয়েছে ওয়াজ, আবার মাগরিব, এশা, বাজার আর করা হয় নাই। এশার নামাজ পড়ে ফেরার পথে রাসূল বলেন, তালহা এদিকে আসো, এই যে একটা মেহমান আছে, সবাইকে 3-4টা করে মেহমান দিছি বাড়িতে বাড়িতে, এই মেহমানটা নিয়ে তুমি রাতে একটু খেদমত করো। এদিকে বাজারই নাই। মেহমান সাথে নিয়ে ব্যাগটা ফাঁকা নিয়ে বাড়ির দরজা এসে ডাকতেছে, বউ আমার দরজা খোলো। দরজা খুলছেন, এই যে ব্যাগ, বাজার করার সময় হয় নাই, মেহমান নিয়ে আসছি। কারণ এইরকম আচরণ যদি আমাদের বউয়ের সঙ্গে আমরা করতাম, কি হতো? কি হতো? আগুন। কি হতো? আগুন। সেই স্ত্রী, সেই সাহাবীর স্ত্রী তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলতেছেন, স্বামী আমার ব্যাগটা রাখেন, কোনো টেনশন করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, কোনো টেনশন নাই। স্বামীকে শুধু বললেন, এই যে স্বামী, ওই যে তুষের একটা বস্তা দেখছি, তুষের বস্তাটা আমাকে একটু নামায় দেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। সেই তুষটাকে চালতে চালতে মোটে সামান্য কিছু জব, ওটাকে খুদ বলে আমার দেশীয় ভাষায় খুদ, জানলার মতো চালতে চালতে কিছু খুদ, কিছু জব বের হলো। সেই জবকে সুন্দর করে পিষে পিষে মোটে 2টা রুটি বানানো হলো। 2টা রুটিকে সুন্দর করে প্রস্তুত করে দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার এই রুটিগুলো 2টা নিয়ে মেহমানকে দিয়ে চট করে ওই ঘর থেকে বের হয়ে আসবেন। বসে থাকলে একটা রুটি আপনার খাওয়া হবে, মেহমানের পেটটা ভরবে না। বের হয়ে আসবেন, আমাদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইট বন্ধ করে বুঝাই দেব আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা কিছুই খান নাই। ফজরের সময় যখন হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে ফজর নামাজ মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। তালহা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর খেদমত তেমন করতে পারে নাই, আমি দুঃখিত, আমাকে মাফ করে দিয়েন, আপনাকে মনে হয় জানায় দিছে কেউ। রাসূল বললেন, না রে না তালহা, আমি তেমন কোনো সংবাদ জানি নাই, তবে সংবাদটা এটাই জেনেছি, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানের খেদমত করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রীকে বললেন, আমার স্ত্রী রান্না বান্না কমপ্লিট হয়েছে নাকি? কমপ্লিট হয়ে গেছে। রাসূল বললেন, ও জাবির তোমার স্ত্রীকে বলে দাও যে হাড়িতে রান্না করে যে সে হাড়ির ঢাকনা যেন সে না তোলে, যে
যে পাতিলের মধ্যে রুটি বানায় রেখেছে সেই পাতিলের ঢাকনা যেন সে না সরায়। আমি বিশ্বনবী কাউকে বন্টন করতে দেব না, আমি নিজে আজকে সাহাবায়ে কেরামকে বন্টন করে খাওয়াবো। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল ছিলেন বাবুর্চি। কি ছিলেন? বাবুর্চি খাওয়ায় না? খাওয়ায়। রাসূল এগুলোর দায়িত্ব পালন করতেন। একদিন যুদ্ধের শেষ করার পর রান্না বান্নার দরকার। রাসূল বললেন, কে কে রান্না বান্নার কাজ করবে বলো। হুজুর আমি আছি, আমি আছি, আমি আছি। তুমি কি করবা? আমি এই করবো। তুমি কি করবা? আমি রান্না করবো। তুমি কি করবো? আমি বাজার সংগ্রহ করব। সব কাজ সবাই নিয়ে নিছে। তোমরা আমাকে দায়িত্ব দিবা না? হুজুর আপনাকে আমার আবার কি দায়িত্ব দেবো? কেন আমাকে একটা দায়িত্ব দাও। কেউ বলে না। রাসূল নিজে বলেন, শোনো একটা কাজ বাদ আছে। কি? জ্বালানি সংগ্রহ করতে হবে, লাকড়ি সংগ্রহ করতে হবে। এই লাকড়ি সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। যাও। সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? কোনটা? লাকড়ি। বিশ্বনবী তিনি নিজেকে কখনো স্বতন্ত্র মনে করেননি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কখনো কারো দ্বারা খেদমত নেননি। নবীজি নিজের কাপড় নিজে সেলাই দিতেন যদি ছিঁড়ে যেত। নিজের জুতা কাউকে বহন করতে দেননি। নিজের ঘর নিজে ঝাড় দিতেন। সাইয়েদনা আনাস বলেন, তার খাদেম বলেন, 10 বছর আমি খেদমত ছিলাম রাসূলের। রাসূল আমাকে একটা দিন বলেননি গ্লাস নিয়ে আয়, এটা নিয়ে আয়, কোনোদিন বলেননি। রাসূল বরং আমার উল্টা খেদমত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার নবীজি ঢাকনার কাছে গেলেন। হাড়ির কাছে গিয়া ক্ষুধার্ত পেট, নবীজির মুখে হাসি কখনো থামতো না। আমার নবীজি হাড়ি থেকে গোশতগুলো বন্টন করলেন, তারপরে হাড়ি থেকে রুটিগুলো বন্টন করলেন। সব তৃপ্তি ভরে 600 সাহাবী তারা খেয়ে নিলেন। এক ফোঁটা তরকারি, এক ফোঁটা রুটি, এক চুল পরিমাণ সে হাড়ি থেকে কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, জাবিরকে রাসূল খুব পছন্দ করতেন। কেন? জাবির রাসূলকে খুব অবজার্ভ রাখতেন, সবসময় পর্যবেক্ষণ রাখতেন। রাসূল আমার কোনো কষ্ট পাচ্ছেন কিনা। এটা হচ্ছে ভালোবাসা, মহাব্বত। 1 নাম্বার কার জন্য? বলেন 1 নাম্বার কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড আয়াতের দিকে, না আমি আজকে সারতে পারলাম না, আরো 2 ঘন্টা দরকার। কি বলবো? আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন ভালোবাসা মোহাব্বত গুলো কাদের সাথে হতে পারে? 8টা। বলেন তো কয়টা? 8টা। এখানে 8টা শ্রেণীকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, 8টা জিনিসকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে ব্যক্তিও আছে, কিছু জিনিসও আছে, কিছু বস্তু আছে। যেরকম কুল ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা, আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের মাল, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের প্রিয় বাসস্থান। বাসস্থানের টান আছে না নাই বলেন তো? আছে। এই 8টা জিনিস, বাপ, ভাই, ছেলে, স্ত্রী, গোত্র, মাল, ব্যবসা, বাড়ি, এই 8 জিনিসের চাইতে আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে মিনাল্লাহ, আল্লাহ, রাসূল এবং জিহাদ। এই 3টা জিনিস যদি এগুলোর চাইতে বেশি প্রিয় না হয়, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি তোরা ফাসিক। তোরা কি? তোরা কি বলেন? ফাসিক। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে যদি ভালোবাসতেই হয়, 1 নাম্বার কাকে বাসবো? যদি মোহাব্বত করতেই হয় 2 নাম্বার মোহাব্বত করব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন, জিহাদ নামক ইবাদতকে এখানে ইনক্লুড করেছেন। জিহাদের নাম শুনে অনেকে নাক শিকায় তোলে, আছে না? জিহাদ কিসের? এই জাতীয় কথা বলার মতো কিছু কুলাঙ্গার আছে না আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? তারাই বলে যারা মদের পক্ষে কথা বলে, যারা জিনার পক্ষে কথা বলে, যারা সুদের পক্ষে কথা বলে। সুদ, মদ, জিনা আমার দেশে আছে না নাই? কি নিষিদ্ধ না আইন আকারে? বলেন বলেন, নিষিদ্ধ না আইন আকারে? মদের বিল সংসদে আছে না? বলেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না? আছে না? আছে। সুদ হারাম,
সুদ কি? আমার দেশে সুদ আছে না নাই? হোল ব্যাংকগুলো সব কি? সুদ। তাহলে আমার বন্ধুগণ, এই যে হারাম কাজগুলো, এই হারাম কাজগুলো বন্ধ করার জন্য যে চেষ্টা, এটার নাম কি? আসতে বলে, এটার নাম কি? যে বলে জিহাদ নাই, ও আকাম কুকাম করবে, এই জন্য কয় জিহাদ নাই। কথা বোঝেন নাই? জিহাদ ছিল, আছে, থাকবে। এবং জিহাদকে প্রিয় মনে করতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, প্রিয় মনে করতে হবে। এবং আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, আমি ফাসিকদেরকে হেদায়েত দেই না। যারা এগুলো করে তারা হলো ফাসিক। আল্লাহ তাআলা এই অপকর্ম থেকে, এই অসৎ কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজ রাখুন। জোরে বলি আমিন। ফজর নামাজ আছে না নাই বলেন তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। হ্যাঁ, দেখি, একটু চেক করি আমলের ফলাফল কি হলো, ওয়াজের ফলাফল কি হলো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন যারা আসছেন, চামড়াটা ঢেকে রাখবেন। আপনার সৌন্দর্য দেখবে স্বামী। একটা নারীর সৌন্দর্য দেখবে কে? স্বামী। স্বামী ছাড়া কারোর সামনে ডিসপ্লে করে নিজের দেহ দেখানো যাবে, নিজের চেহারা দেখানো যাবে, কিন্তু যার স্বামী নাই সে কাকে দেখাবে? না, ঠিক আছে, কথা একদিকে ঠিক আছে, কারণ কিন্তু ওটা বলতেছি না, ওইদিকে না। যার স্বামী নাই সেই মহিলা সুন্দর করে যে সাজে, রাস্তায় যে বের হয়, কাকে দেখায়? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, পাবলিক, গাড়ির ড্রাইভার দেখার কয় দেখলাম রে, আরেকজন কয় ইস, একজন কইছে কে যেন কয় ইস। এই যে ইস মারে, শীষ মারে, দেখে দেখলাম রে, এগুলো কি সওয়াবের কাজ না জেনার কাজ? জেনার কাজ। মা, আপনার সৌন্দর্য ডিসপ্লে থাকবে শুধু একজনের কাছে। পুরুষ জাত কি মা আপনাকে একটু বুঝতে হবে। একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তোমরা আমার কাছে গোটা দুনিয়ার সব সম্পদ আমার কাছে যদি জমা রাখো, আমার কাছে ফেরত, আমার কাছ থেকে ফেরত পাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারবো। আমার ঈমান, আমার চিন্তা আমি নিশ্চিত যে আমি দিতে পারবো। কিন্তু তোমরা যদি আমার কাছে একটা কুশ্রী, নিগ্র, শ্রীহীন, অসুন্দরী একটা নারীও যদি আমার সামনে রেখে যাও, আমি এটার গ্যারান্টি দিতে পারবো না। কি কথা কি বোঝা গেল? এই জন্য পুরুষ, আমার মা, আপনাকে বুঝতে হবে, পুরুষ পুরুষই। পুরুষ থেকে আপনার আড়াল থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত পীরের পীরত্ব, কত বুজুর্গের বুজুর্গি, কত নামাজের নামাজ, কত হাজির চরিত্র নারীর দ্বারা নষ্ট, আছে না নাই? আচ্ছা, এই জন্য মা, আপনাকে সেইভাবেই চলতে হবে। আপনাকে পর্দার নিয়ম রক্ষা করে চলতে হবে। আল্লাহ প্রত্যেক মাকে পর্দার মতো ফরজ একটি ইবাদত পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাদের ওই সমস্ত পয়েন্টগুলোতে ডিপলি যেতে পারিনি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আস্তে আস্তে শেষের দিকে যাব, রাত তো অনেক হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কেউ নড়েন নাই। আমরা শেষ দোয়া একসঙ্গে করে যাব। তো আমার রিয়াজ ভাই এবং আমার জাহাঙ্গীর ভাই কোথায় আছেন? তো আপনারা না? আলহামদুলিল্লাহ। আমার জাহাঙ্গীর ভাই এত কষ্ট করেছেন মাহফিলটার জন্য, পেরেশান। আমি শেষ পর্যন্ত মানে তাদের যে অবস্থা দেখছি, সে অবস্থার গতিতে আমি ডেট দিতে বাধ্য হয়েছি। আমি যে আসছি, বেজার হয়েছেন? খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমার জাহাঙ্গীর ভাইয়ের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। দাড়ি কই? দাড়ি তো নাই। হ্যাঁ, কি দাড়িকে রাখার দরকার আছে? আস্তে করে দাড়িকে রাখার দরকার আছে। দাড়ি কাটলে ধরে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে শুধু জাহাঙ্গীর ভাই রাখুক, আর আপনাদের রাখার দরকার নাই। ভাবসাব তো এরকমই মনে হচ্ছে।
আমরা সবাই দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যারা মোষওয়ালা ওদের নেতৃত্ব মানার দরকার নাই। আসতে কোন কেন? মোষওয়ালা আছে না, কিছু মোষওয়ালা আছে না নাই? সে মোষগুলো দেখছেন কি হাইব্রিড জাতের মোষ। হ্যাঁ, 2.5 ইঞ্চি মোটা। কয় ইঞ্চি মোটা? 2.5 ইঞ্চি মোটা মোষ, মোটা পেট মোটা, বাস বিশাল বড় নেতা। মোষ একখান থাকতে হবে জুত মতো, আর পেট একখান থাকতে হবে 10 মাসের মতো। কোলাকুলো হয় না তো, ঈদের দিন শুধু পেটাপেটি হয়, পেটাপেটি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল তারা আয়োজন করেছেন মসজিদের উদ্যোগে, না পারাঘাটে পার্সন যায় মসজিদের উদ্যোগে তারা মাহফিলটা ডাক দিয়েছেন। সবাই আসছেন। আমি সবার কাছে শেষ সময় এসে আল্লাহর কাছে চাবো, তো আমরা আল্লাহর কাছে কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু দিলে পাওয়া যায়, কিছু দিলে পাওয়া যায়। আপনি কাউকে হাদিয়া দিবেন, মোহাব্বত পাবেন। তাহাদু তাহাব্বু। আমরা আল্লাহকে কিছু দেব, আল্লাহ তো আমাকে সবই দিয়েছেন, কিছু অংশ আমরা দেব। চাদর যাবে নাকি? একটু ব্যাগ যাবে, মা বোনদের মাঝে কিছু ব্যাগ যাবে। 2, 4, 5, 10, 20, 50 যে যা পারি আমরা সবাই দেব তো নাকি? নিয়ত আছে তো নাকি? ব্যাগকে ফেরত আসবে না, সবার হাতের ছোঁয়া লাগবে। সবার হাতের ছোঁয়া লাগতে হবে, কিছু দিতে হবে। যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই থাকে, হুজুর টাকাই নাই, দেব কি? বিড়ি থাকলে বিড়িও দেন। আমি দেওয়ার গুরুত্ব দেওয়ার জন্য বলছি, সবাই দেন। বিড়ি দিতে হবে না, সবাই আমরা দেই, দিল থেকে দেই, জিকির করে সুবহানাল্লাহ। আমার আব্দুল গনি ভাই কই? আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব প্রিয় ভাই, একদম মানে জীবনের শুরুই বলা চলে। 20-22 বছর হবে না? 20-22 বছর হবে। দীর্ঘদিনের সম্পর্ক। আমার প্রিয় ভাই আব্দুল গনি ভাই, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে চাদর যাচ্ছে, কই আপনারা যাচ্ছেন কেন? আমি তো যেতে বলিনি। দিয়েন না, আপত্তি নেই, কিন্তু উঠবেন না। আমরা একসঙ্গে দোয়া করব। দোয়ার একটা বরকত সবার নিতে হবে। সবাই বসেন, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এরা কই? আরেকটা বিষয় আমি বলি, পাইছে কি ওটা? পাইছে? এই একটা ঘোষণা শোনেন, আমি বলি। হ্যাঁ, একটা মোবাইল হারায় গেছে, জানেন? সে মোবাইলটা কার জানেন? আমার মোবাইল হারায় গেছে। আজকে এই জায়গায় গাড়ি থেকে নামার সময় ওই টের পাওয়া যায়নি, মনে হয় এই জুব্বার উপরে ছিল। নামার সময় মোবাইলটা পড়ে গেছে নিচে, খেয়াল করা হয়নি। একজন মহিলা তুলে নিয়েছেন। সেই মহিলাকে আমার একটা লোক, ক্যামেরাম্যান, তাকে প্রশ্ন করেছেন যে এটা তো আমাদের গাড়ি থেকে মনে হয় পড়লো, কেন? এটা আমার মোবাইল, এটা বলে ফেলছে। তো আমি মনে হয় আমার মা, কোনো মা যদি মোবাইলটা পেয়ে থাকেন, আপনি ভাববেন না যেটা এতে আপনি অপমানিত হবেন। আপনার সম্মান আপনার ঠিকই থাকবে, সমস্যা নেই। মানুষের মিস্টেক হয়, তো ভুল হয়। তা আপনি দয়া করে মোবাইলটাকে এটা একটা আমানত মনে করে এটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এবং মোনাজাতের আগেই এই মঞ্চে হাজির হবে, আমি এটা বিশ্বাস করি। যদি আমার এই কথাটা আমার মা বোন শুনে থাকেন, ওই মাটা যদি শুনে থাকেন, দয়া করে দিলটাকে নরম করে, এটা তেমন কিছু নয়, কত কি হেরে যায় মানুষের জীবন থেকে, আপনি আশা করে দিয়ে ফেলবেন। এবং যিনি নিয়েছেন তাকে একজন দেখেওছেন, একজন মেহেরবানি করে আপনি এটা দ্রুত গতিতে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ।